আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিকটা আমরা শুরু করেছিলাম। ইলেকট্রোস্ট্যাটিকের কতগুলো প্রুফ করা যায়, শুধু কুলম্বস ল হয়েছিল আর কুলম্বস ল এর ভেক্টর ফর্ম অবধি হয়েছিল। আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটি সুষমভাবে আহিত রিংয়ের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে এইটা ধরে নিচ্ছি একটা রিং যেটা সুষমভাবে আহিত, মানে এর উপরে পজিটিভ চার্জ ছড়ানো রয়েছে, নেগেটিভও হতে পারে, যে কোনো চার্জ আমি এর উপর দিতে পারি। এর ব্যাসার্ধ হচ্ছে আর এবং এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে এই পয়েন্টে আমাকে রিংটার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। আচ্ছা, কি আমরা জানি যে একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমি আগের দিন বার করে দেখিয়েছিলাম। একটা পয়েন্ট চার্জ যদি কিউ হয় তাহলে সেখান থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে কিউ বাই 4πε0 আর স্কয়ার। এটা আমি বলেছিলাম। যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে অ্যাওয়ে ফ্রম দি চার্জ, আর যদি নেগেটিভ চার্জ হয় ইলেকট্রিক ফিল্ড হবে টুয়ার্ডস দি চার্জ। বেশ, এবার এইরকম একটা ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে হয় তাহলে এইখানে আমি একটা স্মল এলিমেন্ট ধরে নিলাম, একটা ছোট জায়গা ধরে নিলাম। ধরলাম এখানে dq এই অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে, dq অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। তাহলে এইটুকু চার্জের জন্য এখানে আমি প্রথমে ইলেকট্রিক ফিল্ড বার করব। এইটুকু চার্জ, সেখান থেকে এই পয়েন্টটার ডিসটেন্স কত? এই পয়েন্টটার ডিসটেন্স হচ্ছে √r² + x²। তাহলে এইটুকু চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড DE ওই ফর্মুলায় বসে আসবে dq বাই 4πε0 √r² + x² তার আবার স্কয়ার, মানে রুটটা উঠে গেল। এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? এটা হচ্ছে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয়? অ্যাওয়ে ফ্রম দি চার্জ। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাওয়ে ফ্রম দি চার্জ, মানে এর ডিরেকশন হবে এইরকম, DE এই ডিরেকশনে হবে। বেশ, এবার দেখো যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে DE এর দুখানা কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে DE এর এই দিকে কম্পোনেন্ট হচ্ছে DE cos থিটা, আর DE এর এই দিকে কম্পোনেন্ট হচ্ছে DE sin থিটা। এখন যেমন এর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করলাম, ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট এন্ডে, মানে এই পয়েন্টে যে ডিকিউটা আছে সেও তো এখানে ফিল্ড ক্রিয়েট করেছে, পুরো রিংটাই ফিল্ড ক্রিয়েট করেছে। এবার তার জন্য যদি আমি ফিল্ড কনসিডার করি তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে ওই সেম ম্যাগনিটিউড হবে, তারও ম্যাগনিটিউড D হবে, এবং সেটা কোন ডিরেকশনে হবে? সেটা এরকম ডিরেকশনে হবে। এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তারও দুখানা কম্পোনেন্ট হবে, এটা D হবে, এই দিকে কম্পোনেন্ট হবে D cos থিটা, আর এই দিকে কম্পোনেন্ট হবে D sin থিটা। তাহলে দেখো এই D sin থিটা কম্পোনেন্ট গুলো ক্যান্সেল হয়ে যাবে। যেখানে খুশি আমি DQ ধরি না কেন, ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট এন্ডে, মানে ব্যাস বরাবর উল্টো দিকে যে DQটা আছে সেটাই sin থিটা কম্পোনেন্ট গুলোকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমাকে যদি লিখতে হয় তাহলে এফেক্টিভ ফিল্ড ডিউ টু DQ, এই DQ এর জন্য এফেক্টিভ ফিল্ড আমি sin থিটা গুলো জানি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে DE cos থিটা। আচ্ছা, D এর ভ্যালু বসাচ্ছি 1/4πε0টাকে আমি k লিখে দিচ্ছি কনস্ট্যান্ট, DQ বাই r² + x²। এবার cos থিটার ভ্যালু বসাবো। এই ট্রায়াঙ্গেলটা থেকে cos থিটা সমান কি? এইটা বাই এইটা, মানে x বাই √r² + x²। তাহলে √r² + x² এর সঙ্গে গুণ হবে 3/2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এফেক্টিভ ফিল্ড। তাহলে নেট ফিল্ড কি করতে হবে আমাকে? E = ইন্টিগ্রেশন এই এফেক্টিভ ফিল্ড যেটা D cos থিটা করতে হবে,
ডি কস থিটার ভ্যালু আমার লেখা আছে, এটা বসাবো। দেখো এখানে একটা ফিক্সড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করছি, পি পয়েন্টে, যেটা অ্যাক্সিসের ওপর আছে আর সেন্টার থেকে এক্স ডিসটেন্স দূরে রয়েছে। তাহলে এই ফিক্সড পয়েন্টের জন্য এক্স কনস্ট্যান্ট, রেডিয়াস কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল শুধু হচ্ছে ডি কিউ। তাহলে লিখি কে এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন ডিকিউ। ইন্টিগ্রেশন ডিকিউ করলে আমি কি পাবো? এই রিং এর টোটাল চার্জটা পাবো। এই রিং এর টোটাল কত চার্জ ছড়ানো রয়েছে? টোটাল চার্জ হচ্ছে এই রিং এর কিউ। তাহলে হচ্ছে কিউ এক্স, কে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, বাই 4 পাই ইপসিলন নট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এবং কোন ডিরেকশনে ফিল্ড থাকবে? এই ডি কস থিটা। মানে যদি পজিটিভলি চার্জ রিং হয় তাহলে অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? এই দিকে, ই। আর যদি ম্যাগনিটিউড হবে ওইটা। আর যদি নেগেটিভলি চার্জ রিং হয় তাহলে অ্যাক্সিসের কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কি হবে? এটাই হবে। আর ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। নেগেটিভ চার্জের জন্য টুয়ার্ডস দ্য চার্জ আর পজিটিভ চার্জের জন্য অ্যাওয়ে ফ্রম দি চার্জ। যদি সেন্টারে ফিল্ড বার করতে বলে, দেখো অ্যাট সেন্টার, রিং এর সেন্টারে যদি আসি তাহলে সেন্টারে x ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে x এর ভ্যালু যদি এখানে 0 পুট করে দাও তাহলে সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। সেন্টার অফ দ্য রিং অ্যাট সেন্টার। আচ্ছা, খুব সিম্পল ভাবে তুমি ভাবো যে সেন্টারে যদি আমি ভাবি তাহলে ধরো এই চার্জটা, এইখানে যে চার্জ আছে সেটা সেন্টারে এই ডিরেকশনে ফিল্ড ক্রিয়েট করেছে। ঠিক উল্টো দিকে যে চার্জটা আছে সেটা সেন্টারে উল্টো দিকে সেম ফিল্ড ক্রিয়েট করেছে। তাহলে দুটো ফিল্ড মিলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে যে চার্জটা আছে সেটা সেন্টারে এরকম অ্যাওয়ে ফ্রম দি চার্জ ফিল্ড ক্রিয়েট করেছে। এই চার্জটার জন্য এইদিকে ফিল্ড ক্রিয়েট হয়েছে, দুটো মিলিয়ে নেট ফিল্ড কত হয়েছে? 0 হয়ে যাচ্ছে। সব জায়গার জন্য নেট ফিল্ড 0 হয়ে যাবে, সেন্টারে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রিং এর অ্যাক্সিসের ওপর সেন্টার থেকে এক্স ডিসটেন্স দূরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল দিলে ডাইরেক্ট আমাদের এক্সপ্রেশনটা পুট করে অঙ্ক করতে হয়। আচ্ছা, নেক্সট আমি চলে আসি তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু, দ্বি মানে কি? দুই, আর মেরু মানে আমরা জানি ইংরেজিতে বলে ইলেকট্রিক ডাইপোল। দ্বিমেরু যাকে বলে ইংরেজিতে ডাইপোল। ডাইপোল কাকে বলছে? যে সমান ও বিপরীত আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকলে সেই সংস্থাটাকে বা সেই সিস্টেমটাকে একত্রে একটা ডাইপোল বলা হয় বা দ্বিমেরু। ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। মানে ধরো এইখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে এল। এলটা হচ্ছে স্মল ডিস্টেন্স। তাহলে এই সিস্টেমটাকে আমি কি বলবো? একটা ডাইপোল। টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। যেমন ধরো, আচ্ছা আরেকটা জিনিস বলি, দ্বিমেরু ভ্রামক ইংরাজিতে যাকে বলে ডাইপোল মোমেন্ট। কি সেটা? এটা হচ্ছে প্রোডাক্ট অফ আইদার অফ দি চার্জেস ইনটু সেপারেশন বিটুইন দেম। তার মানে কি? যে কোনো একটি আধান ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাহলে ডাইপোল মোমেন্ট ছোট হাতের পি দিয়ে লেখা হয়। এটা হচ্ছে যে কোনো একটা চার্জ, দুটোই ইকুয়াল চার্জ, অপোজিট সাইন এবং তাদের মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। মনে রাখো ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর যদি কোয়ান্টিটি হয় তাহলে এর একটা ডিরেকশন থাকবে। ভেক্টর কোয়ান্টিটি মানে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে ফ্রম মাইনাস টু প্লাস চার্জ। মাইনাস থেকে প্লাস চার্জের দিকে হবে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, নেগেটিভ টু পজিটিভ চার্জ। ঠিক আছে, বেশ। যেমন ধরো আমি এক্সাম্পল দিই। ধরো আমি বললাম
HCl। তাহলে HCl যদি বলি, এটা ধরো হাইড্রোজেন, এটা ক্লোরিন অ্যাটম, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এইটা একটা ডাইপোল। তাহলে এইগুলোকে আমরা বলবো পোলার মলিকিউল বা মেরুবর্তী অণু। যেমন বললাম জল, জল মানে H2O। তাহলে H2O এর স্ট্রাকচারটা কিরকম? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, এইখানে একটা ডাইপোল মোমেন্ট, এইখানে একটা ডাইপোল মোমেন্ট। তাহলে ভেক্টর ফরম্যাটে যদি আমি বার করি, তাহলে ডাইপোল মোমেন্ট কি বললাম? ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে না? এই দুটোর আমি ভেক্টর ভাবে যোগ করব, তাহলে এই রকম দিকে কি হবে? লব্ধি দ্বিমেরু ভ্রামক এইটা। তাহলে এই সমস্ত অণুগুলো যাদের দ্বিমেরু ভ্রামক আছে তাদেরকে আমরা বলবো মেরুবর্তী অণু, মেরুবর্তী। এরা কিরকম না? এদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, দে হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এদের একটা ডাইপোল মোমেন্ট আছে which is permanent। যদি অমেরুবর্তী বলি, ধরো আমি বললাম কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, কার্বন, অক্সিজেন, এটা লিনিয়ার স্ট্রাকচার, জলের মতো এরকম অ্যাঙ্গুলার নয়, লিনিয়ার স্ট্রাকচার। তাহলে এখানে দেখো যে অক্সিজেন কার্বন এই ডাইপোল মোমেন্ট আর এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কি হচ্ছে? দুটো ডাইপোল মোমেন্ট ইকুয়াল এন্ড অপোজিট হওয়াতে একটা অন্যটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে লব্ধি ভ্রামক বা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কত? 0। তাহলে এদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। তাহলে এগুলোকে আমরা বলবো অমেরুবর্তী, অমেরুবর্তী। একটা জিনিস খেয়াল করো যে এই যে দুটো অক্সিজেন, এদের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় রয়েছে? দুটো অক্সিজেন, দুটো যদি সেম মাস হয় তাহলে তাদের সেম, বা দুটো যদি সেম ওয়েট হয় তাহলে তাদের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে? দুজনের ঠিক মাঝখানে। তাহলে এইখানে রয়েছে অক্সিজেনের সেন্টার অফ গ্র্যাভিটি। কার্বনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় রয়েছে? কার্বনটা এখানে বসে আছে, তাহলে কার্বনেরও সেন্টার অফ গ্র্যাভিটি এই জায়গাতেই রয়েছে। তাহলে এখানে দেখো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি একই জায়গাতে পড়ে গেছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি যদি একই জায়গায় পড়ে যায় তাহলে এদের মধ্যে সেপারেশন কিছু থাকছে কি? থাকছে না, দুটো একই জায়গায় চলে এসেছে। তাহলে আমি ডাইপোল কি বললাম? টু ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই ডিসটেন্স। তাহলে যদি সেন্টার অফ গ্র্যাভিটি একই জায়গায় চলে আসে তাহলে সেপারেশন নেই, তাহলে ডাইপোল মোমেন্ট কত হওয়া উচিত? 0। এবং দেখো 0ই হচ্ছে। তাহলে অমেরুবর্তী অণুগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস আর কোয়েনসাইড। লিখে দিই, CG of plus and minus charges coincides। মানে এগুলোকে বলছে অমেরুবর্তী, নন পোলার। ধনাত্মক এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের ভার কেন্দ্রগুলো একই জায়গায় চলে আসে। তুমি জলটা পাবো H2O, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেনের সেন্টার অফ গ্র্যাভিটি এদের ঠিক মাঝখানে থাকবে। তাহলে মাইনাস চার্জ আর প্লাস চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি দেখো আলাদা আলাদা আছে। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে আমাদের সেই রকমই ছবি হয়েছিল। তাহলে যেগুলো মেরুবর্তী, মেরুবর্তীকে ইংরেজিতে বলে পোলার আর অমেরুবর্তীকে ইংরেজিতে বলে নন পোলার, তাদের কি হচ্ছে? CG অফ প্লাস অ্যান্ড মাইনাস চার্জেস আর সেপারেটলি প্লেসড। প্লাস আর মাইনাস চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা আলাদা থাকে, সেপারেটলি প্লেসড। যাই হোক, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইপোলের জন্য তিনটে কাজ করব আজকে মেনলি। একটা হচ্ছে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করব দুটো পজিশনে, আর ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে ওর উপর কত টর্ক অ্যাক্ট করে সেটা বার করব। দেখো, প্রথমে হচ্ছে অক্ষীয় অবস্থান। ধরো এইটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। এই লাইনটাকে বলে
ডাইপোলের অক্ষ মানে অ্যাক্সিস, এই লাইনের ওপর এই পয়েন্টে আমাকে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। আমি ধরে নিচ্ছি পজিটিভ চার্জটা যে পয়েন্টে আছে সেটা হচ্ছে বি, নেগেটিভ চার্জটা যে পয়েন্টে আছে সেটা হচ্ছে এ, আর পি পয়েন্টে ফিল্ড বার করব। এই লাইনটাকে বলছে ডাইপোলের অক্ষ অ্যাক্সিস। ডাইপোলের সেন্টার থেকে এই পয়েন্টটার ডিসটেন্স আমি ধরে নিলাম আর। আচ্ছা, ডাইপোলের এ আর বি মানে প্লাস আর মাইনাস চার্জের মধ্যে সেপারেশনটা আমি 2l ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। l ধরতে পারতাম, l ধরলে একটা l/2 টার্ম আসবে, বারবার লিখতে বলতে অসুবিধা বলে আমি 2l ধরলাম। 2l ইজ ভেরি স্মল। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড এখানে কিভাবে বার করব? প্রথমে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করি। তাহলে নেগেটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটাকে EA লিখছি। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করেছি কি, একটা পয়েন্ট চার্জ থেকে x ডিসটেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড হয় q/4πε0x²। তাহলে এর জন্য ওখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে? q/4πε0। এই ডিসটেন্সটা কত? দেখো এই ডিসটেন্সটা হচ্ছে l আর এই ডিসটেন্সটা হচ্ছে l। তাহলে এই সেন্টার অফ দি ডিসটেন্স এটা তো r, সিপি ডিসটেন্সটা তো r। তাহলে এখান থেকে ডিসটেন্স কত হয়ে যাবে? r এতটা, তার সঙ্গে এইটুকুনি l, তাহলে r প্লাস l তার হোল স্কয়ার। কোন ডিরেকশনে হবে? নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়? টুয়ার্ডস দ্য চার্জ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে টুয়ার্ডস দ্য চার্জ। তাহলে এটা হচ্ছে EA। আগের ভিডিওটা দেখে তারপর এখানে আসতে হবে। আগের ভিডিওটার লিংক নিচে থাকবে ডেসক্রিপশনে, তুমি আগের ভিডিওটা পড়ে তারপর এখানে আসবে, নাহলে বুঝতে পারবে না। আচ্ছা, পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এটা লিখি, এটা কোন দিকে? অ্যালং P থেকে A এর দিকে। ছবি দিয়েও দেখিয়ে দিচ্ছি। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জ সেখান থেকে P পয়েন্টের ডিসটেন্স কত? দেখো এতটা r আর এইটুকুনি l, তাহলে r থেকে l বাদ দিয়ে দিলাম, তাহলে ডিসটেন্স হচ্ছে r - l। q/4πε0 r - l তার হোল স্কয়ার। পজিটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? অ্যাওয়ে ফ্রম দি চার্জ, দূরের দিকে। তাহলে এটা হচ্ছে EB along BB। তাহলে নেট ফিল্ড বুঝতেই পারছো যে EB ইজ গ্রেটার দেন EA, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে r - l আছে, এখানে r + l আছে। তাহলে নেট ফিল্ড কি হবে? E = EB - EA। এবার সিম্পল একটা ক্যালকুলেশন করব, শুধু q/4πε0 কমন নিয়ে নাও, ব্র্যাকেটের মধ্যে r - l তার হোল স্কয়ার r + l তার হোল স্কয়ার। q/4πε0 r স্কয়ার মাইনাস, এটা সিম্পল ক্যালকুলেশন, নিজেরাও করতে পারো। এটা হবে r + l তার হোল স্কয়ার মাইনাস r - l তার হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশনটা যদি কন্টিনিউ করি, q/4πε0 এখান থেকে কি আসবে? দেখো r স্কয়ার আর l স্কয়ার টার্ম দুটো কেটে যাবে, এটা আসবে 4rl। এখান থেকে 2rl, এখান থেকে -2rl যোগ হবে 4rl বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এবার ডাইপোলগুলোর মধ্যে সেপারেশন খুব কম থাকে, ডাইপোলের দুটো চার্জের মধ্যে, তাহলে 2l খুব কম আর r হচ্ছে অনেক বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি যদি r ভেরি ভেরি গ্রেটার দ্যান l যদি হয়, তাহলে আমি r স্কয়ার মাইনাস l স্কয়ার এটাকে নিয়ারলি r স্কয়ার লিখতে পারি। তাই যদি লিখি, এটা আসবে r স্কয়ারের হোল স্কয়ার, মানে r⁴ বেরোবে, আর উপরে r আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে q * 4l বাই 4πε0 r3। এটা কখন? যদি r ভেরি ভেরি গ্রেটার দ্যান l। দেখো q * 2l * 2 এইভাবে লিখছি বাই 4πε0 r3। দেখো একটা জিনিস যে
কিউ ইন্টু টুয়েলভটা কি? যে কোনো একটা চার্জ আর তাদের মধ্যে সেপারেশনের গুণফল, যে কোনো একটা চার্জ কিউ আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 12, তাহলে এটাকে আমরা কি বলি? দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে এটা হবে 2p বাই 4 পাই ইপসিলন নট। এবং ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ইবি মাইনাস ইয়ে করেছি, ইবিটা বড়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? দেখো ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট কোন দিকে? মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, মানে ডাইপোল মোমেন্টটা কোন দিকে? এই দিকে আছে। তাহলে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড দুটো সেম ডিরেকশনে আছে, তাহলে ভেক্টর ফরম্যাটে যদি লিখতে হয় তাহলে জাস্ট মাথায় ভেক্টর বসিয়ে দিলেই হয়ে যাবে, কারণ দুটো সেম ডিরেকশনে আছে। বেশ, এটা হলো অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখে নাও, নেক্সট আমরা বার করব যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আগেরটাকে বলে এন্ড অন পজিশন, আর এটাকে বলে ইকুইটোরিয়াল বা ব্রড সাইড অন পজিশন। আচ্ছা, প্লাস কিউ মাইনাস কিউ, ধরো এইখানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ড। এটা হচ্ছে সেন্টার ধরলাম ও, এটা এ, এটা বি, এদের মাঝে সেপারেশনটা 2l হলে এইটা হচ্ছে l আর এটা হচ্ছে l, এই ডিসটেন্সটা হচ্ছে r। তাহলে এই পয়েন্টে, মানে এই পয়েন্ট থেকে ডিসটেন্সটা হচ্ছে r, ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে প্রথমে এই পয়েন্টে p, এই পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দি চার্জ হবে, এটাকে আমি লিখছি EA। EA is equal to Q by 4 pi epsilon naught, এই ডিসটেন্সটা স্কয়ার। এটা যদি l হয়, এটা যদি r হয়, এটা রুট আন্ডার r স্কয়ার প্লাস l স্কয়ার, তার আবার স্কয়ার, তাহলে এটা r স্কয়ার প্লাস l স্কয়ার। কোন দিকে দেখো ডিরেকশন দেখানো রয়েছে, অ্যালং AP, এটা হচ্ছে P পয়েন্ট। নেগেটিভ চার্জের জন্য, নেগেটিভ চার্জ থেকেও এই ডিসটেন্সটা সেম, রুট আন্ডার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাহলে নেগেটিভ চার্জ B এর জন্য ইলেকট্রিক ফিল্ডও সেম হবে Q বাই 4 পাই ইপসিলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার। ফর্মুলা ফেলে দিয়েছি। নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? অ্যালং দ্য চার্জ EB। এগুলো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে, নেগেটিভের জন্য কোন দিকে থাকে, সেইগুলো। বেশ, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে ই এর এই দিকে কম্পোনেন্ট EA cos থিটা আর এই দিকে কম্পোনেন্ট হচ্ছে EA sin থিটা। EB এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই দিকে কম্পোনেন্ট হবে EB cos থিটা আর এই দিকে কম্পোনেন্ট হবে EB sin থিটা। দেখো EA আর EB দুজনের মানটা সমান, তাহলে এই EA sin থিটা আর EB sin থিটা দুটো উল্টো দিকে আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাকে লিখতে হবে EA cos থিটা প্লাস EB cos থিটা, এই দুটো ফিল্ড অ্যাড হয়ে যাবে। তাহলে EA প্লাস EB cos থিটা, EA আর EB এর মান দুটো যোগ করে দাও, 2Q by 4 pi epsilon naught r square plus l square cos theta, এই ট্রায়াঙ্গেলটা থেকে পেয়ে যাব cos theta সমান l, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে l বাই রুট আন্ডার r square plus l square, তাহলে এর সঙ্গে আন্ডার রুট r square plus l square মাল্টিপ্লাই হলে 3/2 হয়ে যাবে। যদি r ভেরি ভেরি গ্রেটার দ্যান l হয়, তাহলে r square plus l square নিয়ার ইকুয়ালটা আমি লিখতে পারি r square। 2QL মানে কি? Q ইন্টু 2L, মানে যে কোনো একটা চার্জ আর তার এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আর তাদের মধ্যে সেপারেশন, তাহলে এটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট। তাহলে
ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই 4 পাই ইপসিলন নট, এখানে কি আসছে দেখো r স্কয়ার টু দি পাওয়ার 3/2, এমন হচ্ছে r কিউব। এখানে একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে বেরোলো, এই যে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক। ডাইপোল মোমেন্ট কোন দিকে হয়, ডাইপোলের মাইনাস থেকে প্লাস চার্জের দিকে হয় ডাইপোল মোমেন্ট, তাহলে এটা মাইনাস চার্জ এটা প্লাস চার্জ, তাহলে এই দিকে হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট এদের ডিরেকশনটা উল্টো। তাহলে যদি এখানে আমাকে ভেক্টর সাইন দিতে হয় তাহলে জাস্ট মাথায় ভেক্টর বসিয়ে দিলেই হবে না, যেহেতু ডিরেকশনটা উল্টো আগে একটা মাইনাস দিতে হবে। মাইনাস বোঝাচ্ছে রিভার্স ডিরেকশনে, যেদিকে ফিল্ড, ফিল্ড কোন দিকে না ডাইপোল মোমেন্টের উল্টো দিকে, ভেক্টর ফর্মেটে। নেক্সট হচ্ছে টর্ক অন এ ডাইপোল। সুষম তড়িৎ ক্ষেত্রে ডাইপোলের ওপর প্রযুক্ত টর্ক বা বলের ভ্রামক। আচ্ছা ধরো একটা ডাইপোল এইরকম ভাবে রাখা আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ইলেকট্রিক ফিল্ড গুলো এইরকম ভাবে রয়েছে, ই সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা জানি কি যে ইলেকট্রিক ফিল্ড মানে কি, কাকে বলে ইলেকট্রিক ফিল্ড, আগের দিন আমি বলেছি ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ইউনিট চার্জের উপর ফোর্স। তাহলে এক বা ইউনিট 1 কুলম্ব চার্জের উপর ফোর্স যদি ই হয়, কিউ কুলম্ব চার্জের উপর ফোর্স কত হবে, F = Q × E। তাহলে এই পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স থাকবে, সেটা হচ্ছে QE। নেগেটিভ চার্জের উপরও সেম ফোর্স QE, এবং ফোর্সটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে QE। তাহলে এবার দেখো যে এইটা হচ্ছে একটা ডাইপোল, তার ওই দিকে প্লাস QE ওই দিকে ফোর্স, আর নেগেটিভ চার্জের উপর এই দিকে ফোর্স। তাহলে বুঝতে পারছো ডাইপোল এরকম ঘুরতে চেষ্টা করবে, তার মানে কি ডাইপোলের উপর একটা টর্ক অ্যাক্ট করছে। দেখো এখানে যদি আমি এই দিকে টানি আর এটাকে যদি আমি এই দিকে ঠেলি তাহলে এটা এরকম ঘুরবে, তো তাহলে ডাইপোলের উপর কি অ্যাক্ট করছে, টর্ক অ্যাক্ট করছে। তাহলে সেই টর্ক আমরা কি করে বার করি, বলের ভ্রামক টর্ক। যে কোনো একটা ফোর্স আর দুটো ফোর্স যে লাইন বরাবর কাজ করছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই QE এই লাইন বরাবর কাজ করে, টর্ক 11 এ পড়ে এসছো, এই QE এইদিকে কাজ করছে। তাহলে এই দুটো ফোর্স, তার মধ্যে যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে লম্ব দূরত্ব, মানে এই দূরত্ব। এই দূরত্বটা কত, ধরে নিচ্ছি আমি যে এই দিকে ডাইপোল মোমেন্ট রয়েছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, আর এই দিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এই ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। প্লাস কিউ আর মাইনাস কিউ এদের মধ্যে সেপারেশনটা যদি এল হয় তাহলে এই যে ডিসটেন্সটা এটা থিটা, তাহলে এই ডিসটেন্সটা হবে এল সাইন থিটা। তাহলে দুটো কিউ এর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এল সাইন থিটা, এল সাইন থিটা। তাহলে কিউ এল ই সাইন থিটা। কিউ এল মানে কি, যে কোনো একটা চার্জ আর তাদের মধ্যে সেপারেশন, মানে পি ই সাইন থিটা। ক্রস প্রোডাক্ট আমরা ভেক্টরে সবাই করেছি, a ক্রস b মানে ab sin থিটা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে p cos t। এটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন এ ডাইপোল প্লেসড ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটা জিনিস দেখো যে এই টর্কটা কি করছে, এই টর্কটা কি করছে যে এটা সবসময় চাইছে যে ডাইপোলটাকে এই রকম ঘোরাতে। তাহলে এই রকম যদি ঘোরায়, এই ছবিটা আমি মুছে আমি নতুন ছবি আঁকছি, এই যে টর্কটা ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এইখানে আমি ডাইপোলটা রেখেছি, তাহলে এই প্লাস চার্জের ওপর আর মাইনাস চার্জের ওপর যে ফোর্সটা সেটা ডাইপোলটাকে ঘোরাচ্ছে, এবং ঘুরিয়ে চাইছে কি যে ডাইপোলের যে অ্যাক্সিসটা এইটা সেটা প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ডাইপোলটা
যদি রোটেট করতে পারে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটা এরকম হয়ে যাবে। তাহলে যদি এরকম হয় তাহলে প্লাস চার্জের উপর ফোর্স এই দিকে কত, কিউ ইলেকট্রিক ফিল্ডের দিকে, মাইনাস চার্জের উপর ফোর্স ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে কত, কিউ। তাহলে এখানে নেট ফোর্স কত হয়ে গেল, জিরো। নেট টর্ক কত হয়ে গেল, জিরো, তাই তো? যদি দুটোকে আমি এইভাবে টানি তাহলে ঘুরছে, কোনো টর্ক আছে, কোনো টর্ক নেই, ফোর্সও জিরো। নেট ফোর্স কিন্তু এখানেও জিরো ছিল, কারণ এইদিকেও এফ ফোর্স ছিল, এদিকেও এফ ফোর্স ছিল। এইখানেও নেট ফোর্স জিরোই ছিল, কিন্তু একটা টর্ক ছিল, সেই টর্কটা ঘুরিওকে এরকম করে দিয়েছে, তাহলে এখন টর্কও জিরো হয়ে গেছে। এবং ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামক এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাহলে দ্বিমেরু ভ্রামক আর ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল এখন কত, 0 ডিগ্রি। তাহলে এই অবস্থানে ডাইপোলের ওপর মোট বল কত, 0, বলের ভ্রামক কত, 0। তাহলে এই অবস্থানটাকে আমরা বলবো সাম্যাবস্থান। সাম্যাবস্থান। যদি তুমি এখান থেকে একটু ডিসপ্লেস করে দাও, মানে একটু নড়িয়ে দাও, দিয়ে ছেড়ে দাও, তাহলে আবার টর্ক কাজ করবে, এটাকে ঘুরিয়ে আবার এরকম করে দেবে। তাহলে এই অবস্থা থেকে আমি যদি তুমি বলো ওপর দিকে না ঘুরিয়ে যদি নিচের দিকে ঘোরান, তাও দেখো যে এরকম ছিল, আমি নিচের দিকে ঘুরিয়ে দিয়েছি, প্লাসটা এইদিকে, মাইনাসটা এইদিকে। তাহলে প্লাসের ওপর এইদিকে ফোর্স পড়বে, মাইনাসের ওপর ফিল্ডের উল্টো দিকে এইদিকে ফোর্স পড়বে, তাহলে এইরকম আবার ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে। তাহলে এই অবস্থা থেকে আমি ডাইপোলটাকে একটু ঘুরিয়ে ছেড়ে দিলে ডাইপোলটা আবার এই অবস্থায় ফিরে আসবে। তাহলে একে আমরা বলবো সুস্থির সাম্যাবস্থা, ইংরেজিতে যাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। যদি আমি এমন অবস্থা করি যে ডাইপোলের মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক আর ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি করে দাও, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড মাইনাস এইদিকে প্লাস এইদিকে, ডাইপোলটা এইরকম ভাবে রয়েছে। তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিকে, এইদিকে। তাহলে থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি। দেখো যে এইখানে প্লাস চার্জের উপর ফোর্স কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, এইদিকে কত ফোর্স, কিউই। মাইনাস চার্জের উপর ফোর্স কত, ইলেকট্রিক ফিল্ডের দিকে উল্টো দিকে কত, কিউই। তাহলে এই পজিশনেও নেট ফোর্স কত, 0। নেট ফোর্স তো সব জায়গাতেই 0 যদি সুষম ইলেকট্রিক ফিল্ড হয়। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মান এক এক জায়গায় এক এক রকম হলে নয়, সেটা আমরা করছিও না, আমরা ধরে নিচ্ছি সুষম ইলেকট্রিক ফিল্ড আছে। টর্ক কত, এখানে এরকম যদি ফোর্স দিই ঘুরবে না, দুটো ফোর্সেই সেম লাইন বরাবর কাজ করছে, দুটো ফোর্স যদি একই লাইন বরাবর কাজ করে টর্ক কত হয়, 0 হয়। তাহলে এখানেও নেট টর্ক হচ্ছে 0। তাহলে ডাইপোলটা এখানেও ফোর্স 0, টর্ক 0, বল 0, বলের ভ্রামক 0। তাহলে ডাইপোলের এটা হচ্ছে একটা সাম্যাবস্থা। কিন্তু একটা জিনিস ভাবো যে তুমি ধরো ডাইপোলটাকে একটুখানি রোটেট করালে এই পজিশন থেকে, ধরো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডাইপোলটাকে একটু ওপরের দিকে তুলে দিলে, প্লাস এইদিকে ছিল, মাইনাস এদিকে ছিল, তাহলে এই প্লাসের ওপর ফোর্স কোন দিকে থাকবে, ফিল্ডের দিকে। এই মাইনাসের ওপর ফোর্স কোন দিকে থাকবে, ফিল্ডের উল্টো দিকে। তাহলে দেখো এই ডাইপোলটাকে এরকম রেখেছি, এবার এই প্লাসের ওপর ফোর্স হচ্ছে এই দিকে, মাইনাসের ওপর ফোর্স হচ্ছে এই দিকে, তাহলে ডাইপোলটা এই রকম ঘুরবে। এই দিকে কি আর ঘুরবে, মানে ঘুরে যেরকম ছিল সেরকম আর হবে, হবে না, ঘুরবে এই দিকে। এই দিকে ঘুরে কোন পজিশনে চলে যাবে, প্লাসটা ওই দিকে, মাইনাসটা এইদিকে, মানে এই পজিশনে চলে যাবে। যদি আমি উল্টো দিকে ঘোরাই, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, আমি এইদিকে ডাইপোলটাকে ঘোরালাম, এরকম ছিল, প্লাসটাকে নিচে নামালাম, মাইনাসটাকে উপরে উঠালাম, তাহলে প্লাসের উপর ফোর্স কোন দিকে, এইদিকে, মাইনাসের উপর ফোর্স কোন দিকে, ফিল্ডের উল্টো দিকে। তাহলে দেখো এইভাবে আছে, এই প্লাসের উপর ফোর্স এইদিকে, মাইনাসের উপর ফোর্স এইদিকে, তাহলে ডাইপোলটার এই পজিশনে আসছে, প্লাসটা কি এইদিকে যাবে না, প্লাসটা কোন দিকে, ওইদিকে যাবে। তাহলে এই টর্কটা দেখো, প্লাসের উপর ফোর্স হচ্ছে ওইদিকে, মাইনাসের উপর এইদিকে, তাহলে ডাইপোলটা এইরকম ঘুরবে। তাহলে এইরকম ঘুরে ডাইপোলটা আবার কি এই পজিশনে, তাহলে এটাও সাম্যাবস্থান। কিন্তু এটা এমন একটা সাম্যাবস্থান যে এখান থেকে যদি আমি একটু রোটেট করে দিই তাহলে ডাইপোলটা নিজের পজিশনে ফিরে পাবে না, অন্য কোনো স্টেবল পজিশনে বা অন্য কোনো সাম্যাবস্থায় চলে যাবে। তাহলে এই ধরনের সাম্যাবস্থানকে কি বলছি, অস্থির সাম্যাবস্থান। থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, যেখান থেকে একটু ডিস্টার্ব করলে আর অরিজিনাল পজিশনে ফিরে আসে না।
থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে ডাইপোলের স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন, সুস্থির সাম্যাবস্থা, যেখান থেকে একটু ডিসপ্লেস করলে ডাইপোল আবার আগের জায়গায় ফিরে